গোলাপ করেছে আসছে কি জানি না কি করেছে, এখানে কিছুই আসছে না। করে দিয়েছি আমি রিফ্রেশ। হ্যাঁ ওই হেয়ারের প্রোডাক্টগুলো দরকার সঙ্গীতা, আজকে হেয়ার নিয়ে স্টার্ট করবো। প্রোটিন প্যাকটা কি বলবে? ওই জল দাও না তোমাকে। হাই হ্যালো গুড ইভিনিং, স্টার্ট করে দিচ্ছি আমি লাইভ। হাই হ্যালো গুড ইভিনিং, আমি অনুমাদি বাটি চলে এসেছি অরিশ বায়োনেচারের পেজ থেকে আবার একটা সুন্দর লাইভ নিয়ে। আশা করি এই শুভ সন্ধ্যায় আপনারা সকলে ভালো আছেন, তোমরা সকলে ভালো আছো। তো আজকে লাইভটা শুরু করি। আবার সেই একটা ধামাকা অফার নিয়ে চলে এসেছি। আমি নয়, আর অরিশ ত্রিপাঠী আমাকে বলেছে যে যেহেতু অনেকদিন বাদে আমি আবার একটা ফেসবুক লাইভ করছি, সেই জন্য বলেছে একটা আবার ধামাকা অফার অরিশের ওয়েবসাইটে থাকবে। তো কি অফার থাকছে সেটা তো জানতেই পারবে। তার পাশাপাশি আমি যেটা আজকে আলোচনা করব, হাউ টু মেনটেন গুড হেয়ার, বা চুলের হেলথ আমরা কি করে মেনটেন করব। অনেকে আমাকে বলে ম্যাম আপনার মতো চুল, তো আমার মতো চুল সত্যি কথা বলতে আমি প্রচন্ড মেনটেনেন্স করি। না হলে হয়তো আমি যদি মেনটেন না করতাম তাহলে হয়তো আমার এই যে হেয়ারের ভলিউমটা এটা কিন্তু কখনোই থাকা সম্ভব না। কিন্তু কেন কি আমরা বয়সের সাথে সাথে কিন্তু রিজেনারেশন প্রসেসটা স্লো ডাউন হয়ে যায়, যে কোনো জিনিসেরই সেল রিজেনারেশন প্রসেস। তো সেটা হতে পারে ডিফারেন্ট মেডিসিনের জন্য, ডিফারেন্ট ইন্টারনাল হরমোনাল ইমব্যালেন্স, ডিজিজ, খুব কমন হচ্ছে থাইরয়েডের সমস্যা থাকলে খুব থিনিং অফ হেয়ার হয়ে যায়, চুল পাতলা হয়ে যায়, এবং যখন তখন একটা অ্যাবনর্মাল হেয়ার লস হয় এবং চুলের ভলিউম বা ডেন্সিটি কমতে থাকে। এছাড়া পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান সিস্ট যাদের থাকে, বিকজ এগেন অফ দিস হরমোন চেঞ্জেস, এক্ষেত্রে দেখা গেছে প্রচুর রিসার্চ স্টাডি রয়েছে, রিসার্চ পেপার রয়েছে যে থিনিং অফ হেয়ার বা রিসিডিং টেম্পেল সাইডে মেয়েদের এই যেরকম আমার দেখতে পাচ্ছ যে প্রচুর ছোট চুল, ঠিক আছে, এটা যদি আমার মনে হয় আমার কাছে অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম না থাকতো তাহলে এইটা থাকা সম্ভব ছিল না। কেন আমিও একজন মেনোপজ ওম্যান, আমার মতো প্রচুর মহিলারা 50+ যারা মেনোপজ, তাদের কিন্তু এই ধরনের রিসিডিং হেয়ার লাইন, এবং এই রিসিডিং হেয়ার লাইনের জন্য কিন্তু তাদের অনেক বেশি এজেড লাগে দেখতে। চুল কি করে,
স্কিন যেরকম ইম্পর্টেন্ট আমাদের, চুলও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হেয়ার। তো হেয়ার যদি ঠিক না থাকে, ভলিউম যদি না ঠিক থাকে, আর যদি রিসিডিং হেয়ার লাইন থাকে বা মাঝখানটা ফাঁকা হয়ে গেছে, এদিক দিয়ে ওদিক দিয়ে পার্টিং করার আমরা চেষ্টা করে থাকি, পার্টিং চেঞ্জ করার জন্য, লুকসটাকে চেঞ্জ করার জন্য, কিন্তু তাতে কিছু লাভ হয় না। বিকজ থিনিং অফ হেয়ার বা এক্সেসিভ হেয়ার লস বা রিগ্রোথ না হওয়াটা কিন্তু আস্তে আস্তে আমাদের একটা ফেসিয়াল লুকসের মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসে এবং আমাদের অনেক বেশি এজেড মনে হয়। মানে কেউ দেখবেন কারো যখন হেয়ারটা থিনিং হয়ে যায়, পাতলা হয়ে যায়, ডেন্সিটি কমে যায়, তার এখনকার যে লুকস থাকে, আর সে যখন তার স্মৃতির পাতা উল্টায় এবং দেখে যে তার মাথা ভর্তি চুল ছিল, তার লুকস মানে মুখের ফেসিয়াল ইয়েটাই অন্যরকম ছিল, তখন তাকে অনেক বেশি ইয়াঙ্গার লাগে। তো সেই ইয়াঙ্গারটা কিন্তু এই যে চুলের প্রতি যত্ন বা চুলের প্রতি কেয়ার, সেটা কিন্তু অরিশ বায়ো ন্যাচারালের, অরিশের মাদার প্রোডাক্ট যেটা অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম, যেটা দিয়ে অরিশের জীবন মানে যাত্রা শুরু, অরিশ প্রোডাক্টের যাত্রা শুরু, এবং যেটার জন্য অরিশ পেটেন্ট পেয়েছিল, অরিশের হেয়ার প্লাস প্রিমিয়াম যেটার জন্য পেটেন্ট পেয়েছিল। আই এম ভেরি মানে কি বলবো, আমার প্রাউড এটা, অ্যাজ অ্যান ইন্ডিয়ান বলতে পারো, অ্যাজ এ বেঙ্গলি ও বলতে পারো, আমি খুব প্রাউড ফিল করি যে আমি আমার ব্র্যান্ডের একটা পেটেন্টেড প্রোডাক্ট রয়েছে, দ্যাট ইজ দ্য অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম। এটা দুটোই আছে, একটা ওয়াটার বেস আর একটা অয়েল বেস, দুটোই আছে। তো এটা দুটোই আছে। এটা ফর দা আমি আমার বেসিক্যালি পেটেন্টটা ছিল অ্যাকচুয়ালি এই যে ইনগ্রিডিয়েন্টস গুলো, এগুলোর কম্পোজিশনের উপরে পেটেন্টটা ছিল, এবং এই যে মেন যে কম্পোজিশন, যেরকম অয়েল অফ থাইম, অয়েল অফ সেডার, অয়েল অফ জ্যাটামানসি, রোজমেরি, ল্যাভেন্ডার, এতগুলো মানে সেডার বা থাইম ইজ ভেরি মানে ইম্পর্টেন্ট একটা কি বলবো অয়েল, যেটা দিয়ে আমি মানে অনেক রকম প্রবলেমকে সলভ করা যায় হেয়ার রিলেটেড, এবং হেয়ার গ্রোথের ক্ষেত্রেও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। থাইম বলো বা রোজমেরি বলো বা জটামানসি বলো, ইটস আ ভেরি রেয়ার হার্ব। তো আমরা পেটেন্ট পেয়েছিলাম 2008-এ না? হ্যাঁ, আই অ্যাপ্লাইড ফর দ্য পেটেন্ট 2005 and 2008-এ। ইন্ডিয়া পেটেন্ট পাওয়ার পর আই ওয়াজ অফার্ড ফর এন ইউএস পেটেন্ট, মানে আমার কাছে চিঠি আসে ইউএস পেটেন্ট অফিস থেকে ফাইল করার জন্য, কিন্তু এতটাই খরচা সাপেক্ষ ছিল যে আর আমরা পরের কথা ভাবনা চিন্তাও করিনি, তার জন্য ইউএস পেটেন্ট তখন অ্যাপ্লাই করিনি। এখন মনে হয় করলে বোধহয় ভালো হতো। ঠিক, আমি পিছনের কথা ভাবতে চাইও না, আগে এগিয়ে যেতে চাই। তার জন্য অরিশ ত্রিপাঠী নিজে এসছে, যার নামে ব্র্যান্ড, সে নিজে এখন হাত ধরেছে অরিশের সঙ্গে। তো সেক্ষেত্রে ভালো চুল। আজকে যখন আমার কোভিড হয়েছিল, কোভিড আমার শুধু না, প্রচুর মানুষের হয়েছে, এবং প্রচুর আমার মতো আপনারাও ভুক্তভোগী হয়েছিলেন। আই ওয়াজ লিটারালি ক্রাইম যখন আমার কোভিডের পর, যেহেতু আমাকে অনেক স্টেরয়েডস অ্যান্ড অল নিতে হয়েছিল। আফটার দ্যাট একটা মিজারেবল হেয়ার লস হয়েছিল আমার, মানে আমার লাইফে সব থেকে বড় নাইটমেয়ার সেই সময়টা ছিল 2021-এর জুন থেকে শুরু করে একদম ওই বছরটাই পুরো বলা যেতে পারে। অল দ্য ক্লামস অফ হেয়ার, মানে 3-4টে বল বেরোতো, মানে লিটারেলি যে কোনো মানুষ দেখলে হয়তো আমার মতোই কাঁদবে। তো আই ওয়াজ ভেরি মাচ লাইক কনফিডেন্স লেভেল ছিল, এবং মিস্টার আর.বি. ত্রিপাঠী, যিনি আমার হাজবেন্ড, ওয়ান অফ দ্য ডিরেক্টর অফ অরিশ বায়ো ন্যাচারাল, উনি আমাকে মেন্টাল সাপোর্ট প্রচুর দিয়েছিলেন যে এত মানুষের উপকার হয়েছে আর তুমি কেন মানে মরজ হয়ে যাচ্ছ, তোমারও আবার ঠিক হয়ে যাবে একই জায়গায়। চুল আমার কাছে ভীষণ একটা প্রেসিয়াস, মানে ছোটবেলা থেকে আমার হেয়ার হেলথ খুবই ভালো, বাট আমারও এই কোভিড হওয়ার পর ইটস আ ভেরি নর্মাল না, আফটার ডিজিজ যেটা হয়, ডিফেন্স মেকানিজম যেটা আমাদের বডির ডিফেন্স মেকানিজমটা ড্যামেজ হয়ে যায়। অ্যান্ড হেয়ার স্টাইল ইজ দ্য মোস্ট সেন্সিটিভ, যেরকম কেমোথেরাপি বলো বা রেডিওথেরাপি বলো, বা দেয়ার আর মেনি 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 ডিজিজ লাইক ডায়াবেটিক, বা এই যে কোভিড বা এই ধরনের ডিজিজ যেগুলো আমাদের বডির ইমিউন সিস্টেমকে ডিস্টার্ব করে দেয়। তো তার জন্য কিন্তু হেয়ার স্টাইল ইজ সো সেন্সিটিভ, ও যত তাড়াতাড়ি ওপেন হয় তত তাড়াতাড়ি কিন্তু ডিপি সেল, যেটাকে আমরা ডার্মাল প্যাপিলা বলি, ওটা তত তাড়াতাড়ি কিন্তু
কি বলবো লজ্জাপতি গাছের মতো নিজেকে গুটিয়ে নেয়। সো সেই কারণেই আমি মনে করি যে অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম যদি কেউ মানে কনফিডেন্সের সঙ্গে যদি অ্যাপ্লিকেশন করতে পারে, দ্য ওয়ান উইল গেট দ্য রেজাল্ট। এবং এখানে বলার কিছু নেই যে আমি কখনোই মানে প্রথম থেকে যখন আমার প্রোডাক্ট লঞ্চ হয়েছে তখন থেকে আমি কোনোদিন কাউকে ফোর্স, মানে আমি কখনো বলি না যে ইউ গো অন ইউজিং। আমি জানি যে মানুষের যখন খিদে পায় তখন তাকে আলাদা করে বলতে হয় না তুমি খাও, সে নিজেই খেয়ে নেয়। তোমার যখন গ্রোথ হবে তুমি নিজেই সেই অনুযায়ী অ্যাপ্লিকেশন করবে। তো এটা হচ্ছে প্রিমিয়াম উইচ ইজ ফর দ্য গ্রোথ অফ দ্য হেয়ার। তারপরেরটাই চলে আসি, তার অনেকটা পরেই আমাদের লঞ্চ হয়েছিল ভিটা, হেয়ার ভিটা। এটা আমাদের আগে নাম ছিল রুট ভিটা। মনে করে দেখো যারা পুরনো ইউজার, আমাদের দাঁড়াও, হ্যাঁ রুট ভিটা ছিল। তো সেটাই পরবর্তী ক্ষেত্রে নাম হয়েছে হেয়ার ভিটা। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে হেয়ার লসটাকে প্রিভেন্ট করার জন্য, যেরকম থাইরয়েড বা পিসিওডি, পিসিওএস বা ডায়াবেটিক, লং টার্ম মেডিকেশন, তার জন্য যে হেয়ার লস, অ্যাবনর্মাল একটা হেয়ার লস হয়, সেই লসটাকে প্রিভেন্ট করার জন্য। আর মোস্টলি এখানে আমরা বায়োটিন ইউজ করেছি। বায়োটিন ইজ এগেন ভেরি ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস ফর কন্ট্রোলিং দ্য হেয়ার লস। অ্যান্ড নাক কেশর থেকে শুরু করে এগেন জাটামানসি যেরকম আমরা প্রিমিয়ামের ক্ষেত্রে ইউজ করেছি, এখানেও জাটামানসির অয়েল ইউজ করেছি, নট দ্য এক্সট্রাক্ট। জাটামানসি অয়েল অ্যান্ড দ্য আমলা, নাক কেশর, ভৃঙ্গরাজ। রেয়ার ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে আছে নাক কেশর আর তার সঙ্গে যে জাটামানসি, এর যে একটা মিলিত কম্বিনেশন, এটা কিন্তু ওয়াটার বেস। এটা হচ্ছে শুকনো মাথাতে যখন দেখবে যে অ্যাবনর্মাল হেয়ার লস হচ্ছে, মানে আমার যেরকম হয়েছিল, তোমাদেরও এরকম হয় যাদের থাইরয়েড বা অন্যান্য সমস্যা রয়েছে, জাস্ট এই যে শুকনো মাথাতে এইভাবে দিয়ে একটু হালকা এইভাবে মাসাজ করবে ফর দ্য ব্লাড সার্কুলেশন। আর মাসাজ করার সময় যে চুলগুলো হাতে আসবে, দোজ আর অল ডেড ইয়ার্স। ডোন্ট গেট আফ্রেড অফ দোজ ইয়ার্স বিকজ ওগুলো হচ্ছে মরা চুল। মরা চুলকে কেউ পৃথিবীর আটকানো সম্ভব না। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই যেটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিল, তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য সেল লাইফ এগেন। যেহেতু আমি বেশ কয়েকদিন বাদে এফবি লাইভে এলাম, তো অরিশ ত্রিপাঠী আমাকে ইন্ডিকেশন দিল যে অনলি অরিশের ওয়েবসাইটে, আর কোনো অনলাইন নয়, শুধু অরিশের ওয়েবসাইটে 20% এক্সট্রা যে অফার রয়েছে, ডিসকাউন্ট রয়েছে, তার উপর এক্সট্রা 20% ডিসকাউন্ট। অনলি আমি যতক্ষণ প্রোগ্রাম করবো, অনলি দ্য টাইম আমার এখন কটা বাজে, এখন 6:40 বাজে। তো আশা করব আমি ওই 7:30 কি 7:25 অব্দি যদি প্রোগ্রাম করি, তো তোমাদের জন্য আবার একটা অফার। তোমরা সবসময় চাও যে আমি যখন প্রোগ্রাম করবো তোমাদের জন্য এক্সট্রা কিছু বেনিফিট দেওয়ার জন্য। সো আই এম হিয়ার টু গিভ ইউ দ্য বেনিফিট, অ্যান্ড আমাকে যা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আমি সেটাই তোমাদের সামনে ডেলিভার করলাম। মানে অরিশের ওয়েবসাইটে আমার যতক্ষণ লাইভ চলবে, সেই লাইভ সেশনে তোমরা যা অফার রয়েছে, যা ডিসকাউন্ট চলছে, তার উপর এক্সট্রা 20 পাবে। তো দিস ইজ দ্য থিং। তো এইটা হচ্ছে একদম দ্য মোস্ট ইম্পর্টেন্ট উইথ বায়োটিন, মানে অদ্ভুত কাজ করে এটা। আমার এটা আর বলার কিছু নেই, ইউজার যারা আছো তারা জানো। এরপর চলে আসছি হেয়ার প্রোটিন প্যাক। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। মানে সপ্তাহে 2 দিন কি 3 দিন তো আমি লাগাবোই, কখনো 2 দিন লাগাই, কখনো 3 দিন লাগাই। সময় পেলে 3 দিন, সময় না পেলে 2 দিন তো লাগানোর চেষ্টা করি, কিংবা 1 দিন। যদি একদম সময় না পাই 1 দিন তো লাগাবোই। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট প্রোডাক্ট। এটাও খুব পছন্দের একটা প্রোডাক্ট, হেয়ার প্রোটিন প্যাক। এটা মানে এটাতেও আমরা হাইড্রোলাইজ প্রোটিন ইউজ করেছি। আমরা হাইড্রোলাইজ প্রোটিন ভিটাতেও ইউজ করেছি, ভুলে গেছিলাম। বায়োটিন অ্যান্ড হাইড্রোলাইজ প্রোটিন ভিটাতেও আছে। অ্যান্ড মানে প্রোটিন আমাদের চুলের জন্য, হেয়ার ইজ মেড আপ অফ প্রোটিন। তো প্রোটিন আমাদের প্রচন্ড ভাবে দরকার থাকে চুলের জন্য, চুলের হেলথ ভালো করার জন্য, চুলকে স্ট্রেংথ করার জন্য। সেই জন্য হাইড্রোলাইজ প্রোটিন আমরা ইউজ করেছি। এবং তার সঙ্গে যে ইনগ্রিডিয়েন্টস গুলো, আমলকি, নিশিন্দা ইজ অলসো ভেরি গুড ফর হেয়ার, ভৃঙ্গরাজ, লেমন অয়েল থাকার জন্য ড্যান্ড্রফ পুরো রিলিজ হয়ে যায়। এইটা আমরা এরকম পুরো জেলির মতো একদম স্ক্যাল্পে ভালো করে লাগাবো, প্লাস চুলে লাগাবো। লাগে অলরেডি কি আমার চুলে পড়লো নাকি? চুলে লাগাবো, স্ক্যাল্পে লাগাবো, লাগিয়ে ক্লাচার ক্লিপ দিয়ে আটকে রেখে দেবো
যতক্ষণ রাখতে পারবে, 1 ঘন্টা রাখতে পারলে 1 ঘন্টা, 40 মিনিট রাখতে পারলে 40 মিনিট, তার বেশিও রাখতে চাইলে রাখতে পারো। তারপরে স্নান করার সময় এমনি ওয়াশ, মানে এটা লাগানোর পর মনে হবে না কিছু, মনে হবে চুলটা ভিজিয়ে রেখেছো, জাস্ট ওয়াশ ইট অফ অ্যান্ড শ্যাম্পু করে নেবে। তোমার অ্যাকর্ডিং টু হেয়ার টাইপ শ্যাম্পু করতে হবে। তো রোজমেরির নাম এখন তোমরা শোনো ইউটিউব ফেসবুক খুললে, বাট রোজমেরি নিয়ে আমি 2000 সাল থেকে কাজ করছি। যখন আমার প্রোডাক্ট আসেনি, মানে 2006 আমার প্রোডাক্ট লঞ্চ হয়েছে, 2006 এর মিডে, তখন থেকে আমি 2000 সাল থেকে আমি রোজমেরি নিয়ে কাজ করছি। বাট এখন মানে হয় না এক একটা জিনিসকে হাইপ তোলা, তো সেটা কিছু ব্যাপার নয়। তাই সেই জন্য আমি খুব মানে আমরা কথা বলি যখন, খুব এই ব্যাপারগুলো নিয়ে হাসাহাসি করি নিজেদের মধ্যে, যে রোজমেরি তো আমরা কবে ইউজ করেছি, 2000 সাল থেকে কাজ করছি। তো দিস ইজ হোয়াট। এবার চলে আসি তোমাদের প্রশ্নে। আচ্ছা, টগর প্রামাণিক, হ্যাপি নিউ ইয়ার দিদি, তোমাকে অনেকদিন পর লাইভে দেখছি, কেমন আছো তুমি? আমি ভালো আছি। অ্যাকচুয়ালি অনেকদিন না, 2-3 দিন বাদে না সঙ্গীতা, 16 তারিখ লাস্ট লাইভ করেছি, কেন আমার তার মধ্যে সিটিভিএন থাকে, আজকেও সিটিভিএন ছিল। অ্যাকচুয়ালি সিটিভিএন থাকলে না মানে একটু টাফ হয়ে যায়, চ্যানেলে যাওয়া আসা, এসে আবার ড্রেস চেঞ্জ করা, করে আবার লাইভ অ্যাক্ট করা। মানে আজকে যেমন দেখো, আজকে অনেকটা রাত হয়ে যাবে লাইভ করে আমাকে বাড়ি ফিরতে ফিরতে। তো সুতরাং মানে সারাদিন একটা হেকটিক প্রসেস চলে, তাই জন্য আমি চেষ্টা করি, কেন অনেক মানুষ আমার প্রোগ্রামের জন্য অধীর আগ্রহে বসে থাকে, দে ওয়ান্ট টু নো প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট নিয়ে আলোচনা, প্রবলেম সলভ করা, তো অনেক কিছু একটা রিলেশন থাকে। আচ্ছা, রাহুল দাস, স্নেল মিউসিন প্রি মেকআপ ইউজ করে? হ্যাঁ, স্নেল মিউসিন দাও। স্নেল মিউসিন ইজ আ ওয়ান্ডারফুল প্রোডাক্ট, আমি ইউজ করেছি মেকআপের আগে। ইট ইজ আবার বলবো, ইট ইজ আ মিক্স অফ কমপ্লেক্স প্রোটিন, জিঙ্ক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড, উইচ ইজ ভেরি গুড লেয়ার প্রোটেক্টর হিসেবে কাজ করবে সেন্সিটিভ স্কিনের জন্য। তো মানে ইউ ক্যান ইউজ ইন এনি স্কিন টাইপ। Basically, snail mucin can be used in any skin type and which will make your skin so glossy. This is the snail mucin. Snail mucin directly ও লাগাতে পারো, will have the glossy, মানে হরহরে একটা ব্যাপার, একটা স্লিপারি এজেন্ট, বুঝতেই পারবে। এবং দীর্ঘ রেগুলার বেসিসে ইউজ করতে করতে you will feel that your skin is becoming day by day এই স্লিপারি একটা ফিনিশিং টাচ হবে। এবার কেউ যদি এমনি তো লাগাবে, কেউ যদি মেকআপের আগে লাগাতে চাও, মানে আমি চাই যারা আমার অডিশন ইউজার, আমি সবাইকে বলি ডোন্ট ইউজ প্রাইমার। আমি জীবনে কোনোদিন প্রাইমার ইউজ করিনি মেকআপের আগে, বিকজ প্রাইমার মানে হচ্ছে আমার পোর্স গুলোকে ক্লক, আমি যে জিনিসটা লাগাবো মানে একটা মেকআপের স্মুথ ফিনিশের জন্য আমার স্কিনটাকে রিপেয়ার করা দরকার। রাদার আমি প্রাইমার লাগিয়ে আমার স্কিনের যে বেসিক স্ট্রাকচারটাকে আমি নষ্ট করে দেবো। যদি আমি প্রাইমার লাগাই, আমার পোর্স গুলো ক্লগ হয়ে যাবে। ক্লগ হওয়ার ফলে আমি যতক্ষণ মেকআপ আমার স্কিনে স্টে করাবে, তার নিচে কিন্তু ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশন হওয়ার পসিবিলিটি অনেক বেশি। যাদের একটু সেন্সিটিভ স্কিন থাকবে বা যাদের অ্যাকনে প্রোন স্কিন থাকবে, অ্যাকনে ফর্মেশনই তো ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশন, তো ওই ব্যাকটেরিয়া গুলোকে মাল্টিপ্লিকেশন হয়ে তোমার স্কিন আরো বেশি কিন্তু সেন্সিটিভ হয়ে যাবে, অ্যালার্জি প্রোন হয়ে যাবে। সুতরাং দেখো, স্নেল মিউসিন লাগিয়েছে, আমার স্কিন কিন্তু পুরো অ্যাবজর্ব করে নিয়েছে। স্নেল মিউসিন তুমি ডিরেক্টলি লাগাও, স্নেল মিউসিন তুমি মাল্টিপেপটাইডের সাথে লাগাও, মাল্টিপেপটাইড বা ভিটামিন সি সেরাম। আমি যদি মাল্টিপেপটাইড ইজ আ ব্রাইটনিং কমপ্লেক্স, ইটস 3 types of peptides are here. সবই অরিস ত্রিপাঠীর মস্তিষ্ক প্রসূত। দিস ইজ দ্য মাল্টিপেপটাইড উইচ ইজ ভেরি গুড ফর, ধরো একটুখানি ধরো 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 সঙ্গীতা, আমি এখন মাল্টিপেপটাইডের সাথে স্নেল মিউসিন মেশালাম। লুক, হিয়ার ইজ দ্য লুক। মানে মানে একটা টাইমে ব্রাইটনিংও হবে, অ্যাট দ্য সেম টাইম তোমার স্কিনের একটা খুব সুন্দর ফিনিশিং টেক্সচার। আর এমনিতে স্নেল মিউসিন ফর অল টাইপস অফ স্কিন, কিন্তু যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য আরো বেশি ইফেক্টিভ। যাদের ভীষণ অ্যালার্জি প্রোন স্কিন, যারা ক্লিয়ার অফ জেল ইউজ করে, শীতকালে ড্রাই ফিল করে, অন্য কিছু মাখার অ্যাডভাইস আমি করি না, তো তাদের জন্য স্নেল মিউসিন উইল বি দ্য ওয়ান্ডারফুল প্রোডাক্ট। মানে ক্লিয়ার অফ জেল
স্নেল মিউসিন অ্যান্ড ভিটামিন সি সেরাম, এই কম্বিনেশনটা কিন্তু মারাত্মকভাবে ইফেক্টিভ হবে সেন্সিটিভ স্কিনের জন্য। লোক সুপর্ণা ঘোষ, লাভ ইউ ম্যাম, লাভ ইউ ডিয়ার। বুবলি ভৌমিক সরকার, ম্যাম দাঁড়াও, কি দিল, লেখাটা চলে গেল, দাঁড়াও, বুবলি এই একটা শোন। আচ্ছা, সোমা পাল, লাস্ট 10 years এর বেশি অরিশের ইউজার। আমি অ্যান্টিসেপ্টিক ক্রিম, স্যান্ডেল অলিভ বডি অয়েল, স্যাফরন বডি অয়েল ইউজ করি থ্রু আউট দ্য ইয়ার। প্রোডাক্ট হাতে না থাকলে মন খারাপ হয়। একদম 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 হয়, স্কিন বেশ ভালো আছে। আগে এজ কম নয় আমার। আচ্ছা আচ্ছা, একদম অরিশ ইউজাররা এটাই বলবে। আমি মনে করি অরিশ ইউজাররা এরকমই হবে, লাইক মি, whatever the age will be the just a number, but my skin and hair should be like that way represented থাকবে যে এজটা নাম্বারের জায়গাতেই দাঁড় করিয়ে দেওয়া হবে একদম। বিকজ I myself is 52 plus, I 53 রানিং। তো আমি যদি এইভাবে মেনটেন থাকতে পারি বাই মাই প্রোডাক্ট, আই থিঙ্ক ইউ পিপল অলসো। এবং আমার ইউজাররা আমি জানি কেন কি মেসেঞ্জারে আমার কাছে কত ডকুমেন্টেশন আছে, মানুষের ছবি ভর্তি, মানে আমার জীবনকালে এত পর্যন্ত আমি যে কত ডেটা আমার কাছে আমার বক্সে রয়েছে, আমার মানে বলে বোঝাতে পারবো না। তারপরে মানে আমি মনে করি যে এটা আমার কাছে একটা বিরাট সম্পদ, আমার ব্র্যান্ডের কাছে একটা বিরাট সম্পদ। মানে এত ডেটা দিয়ে কাজ করেছি, এত টাইপস অফ স্কিন, এত প্রবলেম সলভ, এত 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 মানে ভাবা যায় না। আচ্ছা, ঝুমা নমস্কার ম্যাম, কুপন কোড নিচ্ছে না, নিচ্ছে একটু দেখুন। বুবলি ভৌমিক ম্যাম, আমি পিগমেন্টেশন রেঞ্জ ইউজ করছি, ভিটামিন সি সেরাম কি পিগমেন্টেশন ক্রিমের, হ্যাঁ খুব ভালো, আমি দেখিয়ে দিচ্ছি, একদম গ্লো নেই। আচ্ছা, তুমি ভিটামিন সি আর মাল্টিপেপটাইড দুটো ইউজ করবে। আমাকে দেখো, পাপায়া চন্দনের সাথে আমি ভিটামিন সি ইউজ করব, পাপায়া চন্দন গ্লো সিরাম ফর পিগমেন্টেশন, আর পাপায়া চন্দন ক্রিমের সাথে মাল্টিপেপটাইড। এটা হচ্ছে পাপায়া চন্দন গ্লো সিরাম, দ্য মোস্ট ডিমান্ডেড সেরাম। পিগমেন্টেশন না থাকলেও এটা ইউজ করা যায়। আমার পিগমেন্টেশন নেই কিন্তু আমি এটা ইউজ করি। ইটস আ ভেরি ওয়ান্ডারফুল প্রোডাক্ট, পাপায়া চন্দন গ্লো সিরাম, ভেরি মানে ডিমান্ডেড প্রোডাক্ট বলা যেতে পারে। এবার ধরো সঙ্গে তুমি না বন্ধ পরে করো, কিচ্ছু করবে না, তো ভয় পাওয়ার কিছু নেই। আমি এখানে মাল্টিপেপটাইড দিলাম, তাই তো না, ভিটামিন সি উইথ AHA BHA, আলফা হাইড্রক্সি অ্যাসিড অ্যান্ড বিটা, মানে একটা হচ্ছে সালিসাইলিক, একটা হচ্ছে গ্লাইকোলিক, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্কিন। আমি লাগালাম পাপায়া চন্দনের সাথে ভিটামিন সি, 20% ভিটামিন সি উইথ AHA BHA, ঠিক আছে। এবার লাগাবো, তুমি পাপায়া চন্দন ক্রিম দাও, তার সঙ্গে মাল্টিপেপটাইড কম্বাইন করবো। বাবা স্লিপ কাটছে, ক্রিম সবসময় খুলে আমাকে দেবে, খুলেছে, এত টাইট আটকিয়েছো কেন? এটা হচ্ছে পাপায়া চন্দন ক্রিমটা, অ্যাকচুয়ালি সিটিভিএনে মনে হয় নিয়ে গেছিল, ওই জন্য। এটা হচ্ছে পাপায়া চন্দন ক্রিম, নাইটে লাগাবে, রাত্রিরে যাদের মেছেদার দাগ। তার সঙ্গে আমি মাল্টিপেপটাইড ব্রাইটনিং সেরাম, মাল্টিপেপটাইড, 3 টাইপস অফ পেপটাইড। আর একটা বলে দিই, স্নেল মিউসিনে কিন্তু কপার পেপটাইড থাকে, which is very important। আবারও বলছি, প্রোডাক্টের আমার একটাই রেজলিউশন, যেটা উইদাউট এনি ইনজেকশন, উইদাউট এনিথিং, শুধুমাত্র প্রোডাক্টের মাধ্যমে স্কিন এবং হেয়ারকে ভালো রাখা যায়। এবং আমার ইউজাররা তাই বলে। আমি কি মেশালাম এখন? মাল্টিপেপটাইড মেশালাম, ব্রাইটনিং সেরাম, মানে ব্রাইট করবে স্কিনকে। আরেকটু দাও, আমি পাপায়া চন্দন ক্রিমের সাথে মাল্টিপেপটাইডকে দিচ্ছি, এটাও ভালো একটা কম্বিনেশন। দেখো শুধু মানে ফিল করো। অ্যাকচুয়ালি আমি ডেমনস্ট্রেট করি কেন আমার হাতের পামে, বিকজ আমার মনে হয় একটা প্রোডাক্ট ইউজ করার সাথে সাথে তাকে ফিল করতে হয়। ফিল না করলে না প্রোডাক্ট ইউজ করা না করা একই ব্যাপার। সো দিস ইজ দ্য ফিল। জাস্ট একটু ভালো করে মানে চোখটা বন্ধ করে, চোখের চারপাশটা থেকে শুরু করে গলায়
ভালো করে লাগিয়ে 15-20 মিনিট ওয়েট করো, 1 ঘন্টা ওয়েট করো, তারপরে শুতে চলে যাও। অ্যান্ড সকালবেলা ফেস ওয়াশ করার পর আমি মনে করি দিস ইজ দ্য প্রোডাক্ট। সকালবেলা যখন ফেস ওয়াশ করবে, এটা হচ্ছে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল উইথ নিয়াসিনামাইড। নিয়াসিনামাইড ইজ ভিটামিন B3 which is very important for our skin. Vitamin B3, niacinamide, saffron extracts and tea tree oil. এইটা সবার জন্য অ্যালোভেরা এই জেলটা উইথ নিয়াসিনামাইড। সকালবেলা ঘুম থেকে ফেস ওয়াশ, আমি যেটা করি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে, এটা আমার ওয়াশরুমেই থাকে, এটা ভালো করে লাগিয়ে নিই, তারপরে চা ফা খাওয়া, ব্রেকফাস্ট করা, ঠিক আছে? এইটুকুনি দেখো, এইটুকুনি যত্ন না করতেই হবে। যেরকম আমরা আমাদের শরীর খারাপ হলে যে লাইক আই এম এ হাইপারটেনসিভ পেশেন্ট, আমার ব্লাড প্রেশার আছে, আমার থাইরয়েড আছে, বর্ডারলাইন সুগার আছে, তো আমার নার্ভের একটা প্রবলেম আছে, তার জন্য আমাকে রাত্রিবেলা আমার বাই দ্য অ্যাডভাইস অফ ডক্টর, ওনার জন্যই আমি আজকে চলাফেরা করতে পারছি। আমার যে নিউরোলজিস্ট আমাকে দাঁড় করিয়েছে, মানে হাঁটতে সাহায্য করেছে, মানে আমার হাঁটা বন্ধ হয়ে গেছিল 2021 এন্ডের দিকে। 21 শুরুতে শুরু হলো, কোভিড হলো, আবার কোভিড ভালো হয়ে গেল, তারপর আবার পায়ের অ্যাটাক। তো আমি কিন্তু থেমে থাকিনি, তার কারণ হচ্ছে যতদিন আমি আবারও বলছি, আমি বড্ড দামি। এই যে তনুশ্রী কথাটা আমাকে বলেছেন, আমার মনে পুরো গেঁথে গেছে। মানে আই এম ভেরি প্রিসিয়াস টু মাই সেলফ। প্রত্যেকটা মানুষ, আপনি আপনার কাছে দামি, আরেকজন সঙ্গীতার কাছে দামি। সঙ্গীতাকে আমি শিখিয়েছি, সঙ্গীতা তুমি এরকম থাকবে না, সুন্দর করে। এখন সবাই ওকে বলে, দেখে ও যখন আমার সাথে প্রোগ্রাম করতে যায় চ্যানেলে, বলে সঙ্গীতা তুমি আগে কিরকম ছিলে আর এখন কিরকম। কেন বলে? সঙ্গীতার কি ভালো লাগে না? ডেফিনেটলি ভালো লাগে, ভালো লাগতে বাধ্য। প্রত্যেকটা নারীর মধ্যে এই জায়গাটা আছে। অনেকে বলে না আমি প্রচুর কাজে ব্যস্ত থাকি, আমি এটা একদমই আমার নিজেকে যদি আমি সত্যি ভালোবাসি, আমাকে সারাদিন 24 ঘন্টায় আমি টোটাল সময় যদি আমি 20 মিনিট মনে করি, একটা ক্রিম লাগাতে আমার কতক্ষণ লাগবে, একটা জেল লাগাতে আমার কতক্ষণ লাগবে। তো আমি যদি নিজেকে ভালোবাসি আর নিজেকে যদি প্রেজেন্টেবল রাখতে চাই, তাহলে আমার কাছে এটা কোনো ফ্যাক্টরই নয়। 24 ঘন্টা এইটুকুনি সময় আমার বার করতেই পারি। তো এটা হচ্ছে নিজের ব্যাপার, নিজেকে আমি কতটা ভালোবাসি, কতটা প্রেজেন্টেবল রাখতে চাই। না আমি একদম বুড়িয়ে গিয়ে মাথায় চুল নেই, মুখ ভর্তি দাগ, পিগমেন্টেশন হয়ে গেছে, এজিং প্রসেস চালু হয়ে গেছে, বয়সের ছাপ পড়ে গেছে, আমরা চাইবো না। না, তো আমরা যেরকম ওষুধের ক্ষেত্রে, আমি তো জানি আমাকে সকালবেলা উঠে থাইরয়েডের, আপনারা অনেকে থাইরয়েড আছে, আমি জানি আমাকে থাইরয়েডের ওষুধ খেতে হবে, আমাকে ব্রেকফাস্ট করে প্রেশারের ওষুধ খেতে হবে, মানে দিস আর অল দ্য মেডিসিন যেটা আমাকে সারা জীবন খেতে হবে। অনেক মানুষ ভাবে না যে আরে বাবা প্রেশারের ওষুধ খাবো তাহলে বোধহয় সারা জীবন। না, প্রেশার এমন একটা জিনিস, এটা মানুষকে আমি অনেক সময় বলেছি, আমার পরিচিত অনেক মানুষকে আমি দেখেছি, প্রেশার, হাই প্রেশার বলে ওষুধ খাবে না, খালি নাকি রেস্ট্রিক্টেড ডায়েট আর হাঁটাহাঁটি করে নাকি ঠিক। এটা সম্ভবই নয়। কেন? আমাদের ডে টু ডে লাইফে আমরা জানি না যে কখন আমাদের টেনশন আসে আর কখন চলে যায়। তো আপনি কি বুঝে আচ্ছা আজকে আমি টেনশন কম করব, আমার কাজের প্রেশার, আমরা এতটাই ফাস্ট লাইফে এখন লিড করি, আমাদের কিন্তু প্রতিনিয়ত টেনশন আসে যায়। তো আমরা কেউ জানি না কখন প্রেশার বেড়ে যাবে। তার থেকে আমাকে যদি ডক্টর প্রেসক্রাইব করে যেটা, সেই মেডিসিনটা নিয়ে যদি আমি ভালো থাকি, তাহলে এখানে কোনো প্রবলেমই নেই। তো সেক্ষেত্রে আমি যদি আমার স্কিন আর হেয়ারকে সুন্দরভাবে বাড়িতে নিজের মতো করে চর্চা করে আমি নিজেকে যদি প্রেজেন্টেবল রাখি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মিষ্টি বলছে, মিষ্টি বাউরি বলছে ম্যাম আজ কি অফার? বললাম যে এক্সট্রা আমার যতক্ষণ লাইভ চলবে, অরিশের ওয়েবসাইটে যে অফারটা আছে তার থেকে এক্সট্রা 20। এবার দেখে নাও, ঠিক আছে? গণেশ সিংহ মহাপাত্র, গুড ইভিনিং ম্যাম, গুড ইভিনিং। স্বাতি ভট্টাচার্য দি, আমার এই 34 স্কিন ভেরি সেন্সিটিভ, অ্যাকনে প্রোন, আমার স্কিন কেয়ার রুটিন প্লিজ বলবেন। আচ্ছা স্বাতি, ইজ ইউর স্কিন অয়েলি অর ড্রাই সেন্সিটিভ? দ্যাট ইউ হ্যাভ টু সে। যদি অয়েলি সেন্সিটিভ হয় তাহলে তুলসী চন্দন ফেস ওয়াশ, আর যদি ড্রাই সেন্সিটিভ হয় তাহলে তুমি পার্ল ফেস ওয়াশ করতে পারো, ভিটামিন সি ফেস ওয়াশ করতে পারো। যদি অয়েলি সেন্সিটিভ হয় তাহলে কিন্তু তুলসী চন্দন, যেটা কিনা অয়েল সিচুয়েশন তোমাকে কমাবে, ঠিক আছে? আর যদি SLS ফ্রি, প্যারাবেন ফ্রি প্রত্যেকটা ফেস ওয়াশ।
আচ্ছা, আর যদি তোমার তোমার ড্রাই সেন্সিটিভ হয় তাহলে তুমি পার্ল ফেস ওয়াশ করতে পারো বা ভিটামিন সি ফেস ওয়াশ করতে পারো, এই দুটোর মধ্যে একটা। বাট অয়েলি হলে কিন্তু এটা, এবার অয়েলি স্কিন যখনই তোমার নর্মাল হবে না তখন আর অয়েলি ফেস ওয়াশ ইউজ করবে না, তখন তুমি পার্ল বা ভিটামিন সি যে কোনো একটা করতে পারো। দিনে 3 বার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া, ক্লিয়ার অফ জেল দাও। দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট ফর either it is dry sensitive বা oily sensitive, clear of gel. See, this is the clear of gel, অসম্ভব ডিমান্ডেড একটা প্রোডাক্ট, ডিমান্ডিং প্রোডাক্ট, অসম্ভব ভালো একটা প্রোডাক্ট। আমার হাত আগে না, দিস ইজ দ্য ক্লিয়ার অফ জেল, ভীষণ ভীষণ ভালো একটা প্রোডাক্ট, অসম্ভব ভালো। গরমকালে বলি এটা ফ্রিজে রেখে ইউজ করতে, আর শীতকালে নর্মাল। ক্লিয়ার অফ জেলের সাথে ভিটামিন সি সেরাম দাও। ভিটামিন সি সেরামে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ এত বেশি থাকে, আমাদের যাদের সেন্সিটিভ স্কিন আমি চাইবো যে তার অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ যেন স্কিনে অনেক বেশি যায় এবং স্কিনে ওই সেন্সিটিভিটিটাকে কমায়। ভিটামিন সি, স্নান করে উঠে এই দুটোকে মেখে নিলাম। বাইরে বেরোনোর সময় সানস্ক্রিন, সেটা আমি আলাদা করে বলছি না, তবে এরপরে আমি বলতে শুরু করবো, কেন গরম আসতে শুরু করে দিয়েছে, আসতে শুরু করলেই একদম সানস্ক্রিন মাস্ট। এটা লাগিয়ে নিলাম, লাগিয়ে এবার সারাক্ষণ থাকলাম। বিকেলবেলা আবার একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলাম, আর তার মাঝখানে টি টোনারটা দাও। টোনার মিস্টের মতো করে স্প্রে করবে। দিস ইজ দ্য টোনার। এটা কিন্তু মানে এখানে কিউকাম্বার অয়েল থেকে শুরু করে অরেঞ্জ অয়েল, স্যান্ডেলউড অয়েল থেকে শুরু করে লেমন অয়েল, এতগুলো অয়েল থাকে উইথ দ্য ওয়াটার। এটাকে এমনভাবে ব্যালেন্সিং করা রয়েছে। এইটা মুখে এরকম করে করে মাঝে মাঝে স্প্রে করবে, দিয়ে এরকম জাস্ট ড্যাপ করে দেবে। মানে কি করবে, সেন্সিটিভিটিটাকে কমাবে। এই যে র্যাশ, অ্যালার্জি প্রোন, সেন্সিটিভ, এইটাকেও কমাতে শুরু করবে। আর যে গরমকাল হয়, আমি বলি এটা দিয়ে আইস কিউব করে মুখে ঘষতে, গরমকালে ভেরি ইফেক্টিভ হয় এটা। কেন, এতে কিউকাম্বার অয়েল আছে, পোরটাকেও মিনিমাইজ করে দেয়, মানে ওপেন পোর্স এর প্রবলেম থাকলে মিনিমাইজ হয়ে যাবে। আর বিকেলবেলা আবার একবার ক্লিয়ার অফ জেলের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে একইভাবে লাগাবে। রাত্রিবেলা যখন শুতে যাবে তখনও একই করবে, ক্লিয়ার অফ জেল অ্যান্ড না সরি, রাত্রিবেলা তুমি ইয়ে করবে, আমি একটা ভুল বলে ফেলেছি, সরি, তোমার স্নেল মিউসিন। সেন্সিটিভ স্কিন না, ভীষণ ভালো যাবে স্নেল মিউসিন, অল টাইপস অফ স্কিন অ্যান্ড অবভিয়াসলি ফর দ্য সেন্সিটিভ। রাত্রিবেলা শোয়ার আগে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধোবে, ধুয়েই না মিউসিনটা লাগিয়ে নেবে, মানে ড্রাইনেসটাকেও পুরো প্রিভেন্ট করে দেবে। এবং যেহেতু অ্যান্টি মাইক্রোবিয়াল পেপটাইড থাকে মিউসিনে, ও কিন্তু একটা প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করবে। লাগিয়ে নিয়ে একটু ওয়েট করবে, ওয়েট করার পর দেখবে স্নেল মিউসিনটা পুরো টেনে নিয়েছে, পুরো স্কিন টেনে নেবে, মানে নর্মাল হয়ে যাবে। আমি একটু বাদে দেখাচ্ছি, কথা বলছি এখন, এটা অ্যাবজর্ব হোক। এবার যখন তোমার স্নেল মিউসিনটা অ্যাবজর্ব হয়ে যাবে, তখন তুমি ক্লিয়ার অফ জেলের সাথে শোয়ার আগে ভিটামিন সি সিরামটা মেখে শুতে চলে যাবে। এইটা তোমার রুটিন হবে, এবং এটা করতে করতে দেখবে স্কিন অনেক বেটার হয়ে গেছে। এবং স্নেল মিউসিন চাইলে 2 বারও লাগাতে পারো, 3 বারও লাগাতে পারো। যদি মনে করো যে স্নান করে উঠে একবার স্নেল মিউসিন লাগাবো, লাগিয়ে তারপরে ক্লিয়ার অফ জেল লাগাবো একটু ওয়েট করে, সেটাও তুমি করতে পারো। দেখো টানতে শুরু করে দিয়েছে স্নেল মিউসিন। মানে স্নেল মিউসিন এমন একটা প্রোডাক্ট যেটা কিনা ভেরি ফিউ ব্র্যান্ডস এর কাছে আছে, ভেরি মানে ইনোভেটিভ একটা প্রোডাক্ট স্নেল মিউসিন। এবং এটার সম্বন্ধে লিটারেচার স্টাডিও খুব কম মানুষের কাছে আছে। বাট আমরা যখন লঞ্চ করেছিলাম স্নেল মিউসিন, আমি ডিটেলসে বলেছিলাম। স্নেল মিউসিনে রিসার্চ পেপারও 2-1টা নিয়ে আলোচনা করেছিলাম। এবং এটা কিন্তু অরিস ত্রিপাঠীর মস্তিষ্ক প্রসূত প্রোডাক্ট। আবারও বলছি, লেটেস্ট যা প্রোডাক্ট দেখছো, যে ভিটামিন সি, এইচএ, ডিএইচএ বা এই যে স্নেল মিউসিন, আরো কিছু প্রোডাক্ট আসছে প্যানেলে, যেগুলো হয়তো তোমরা কোনোদিন শোনোনি। তো স্নেল মিউসিনও কিন্তু এরকম একটা মানে খুব অভিনব একটা প্রোডাক্ট। দেখো আমার অবজার্ভ করে নিয়েছে। এবার যেটা করব, রাত্রিবেলা শুতে যাওয়ার আগে ক্লিয়ার অফ জেল, ভিটামিন সি, মানে ব্রাইটও হবে স্কিন, অ্যাট দ্য সেম টাইম সেন্সিটিভিটিও কমাবে। এর পাশাপাশি সকালবেলা যখনই তুমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, বারবারই বললাম, সবার জন্য, নট অনলি ফর সেন্সিটিভ স্কিন, মেবি ইট ইজ ড্রাই স্কিন, মেবি ইট ইজ অয়েলি স্কিন, মেবি ইট ইজ এজিং স্কিন, মেবি ইট ইজ সেন্সিটিভ স্কিন, একদম অ্যালোভেরা নিয়াসিনামাইড ভিটামিন B3 জেল, ইট উইল গিভ ইউ আ ওয়ান্ডারফুল রেজাল্ট। মানে
নিজে বুঝতে পারবে যে স্কিনটাকে যে প্যাম্পার করেছো, সেই স্কিন যে কথা বলছে আই নিড টু প্যাম্পার। আমরা বলি না আজকে আমি নিজেকে প্যাম্পার করব, মানে কি রিল্যাক্স করব। আমার স্কিনকে যদি আমি যত বেশি প্যাম্পার করবো, স্কিন ইজ ভেরি ডেলিকেট অর্গান অ্যাকচুয়ালি, তো আমার ডেলিকেটলি হ্যান্ডেল করতে হবে। আমরা যেরকম বলি না যে যেগুলো ফ্রাজাইল থাকে, যেগুলো কাঁচের জিনিস থাকে, আমরা বলি না হ্যান্ডেল উইথ ডেলিকেসি, ডেলিকেট ভাবে হ্যান্ডেল করবে, হ্যান্ডেল উইথ ডেলিকেট কেয়ার। তো আমাদের স্কিনও কিন্তু সেরকমই প্রচন্ড ডেলিকেট একটা অর্গান। তো আমরা এমন কিছু করবো না যাতে স্কিনের পিএইচটা স্ট্রিপ অফ হয়ে যায়। বেসিক্যালি প্রচুর মানুষের স্কিনের পিএইচ মানে উল্টো পাল্টা প্রোডাক্ট, ব্লিচ, কেমিক্যাল, অলওয়েজ কেমিক্যাল পিলিং, অনেক কিছু করে করে স্কিনগুলোকে ড্যামেজ করে দেয়। ওপেন পোর, সেন্সিটিভ, অ্যালার্জি, র্যাশ, সারাক্ষণই মুখে র্যাশ র্যাশ র্যাশ, তো এগুলো কিন্তু আমরা তৈরি করে ফেলি। তো এত বেশি, তারপরে এখন আমি দেখি যে মানুষ খুব বিউটি হ্যাক, ইউটিউবে একটা কি দেখলো, কফির সাথে এই অ্যালোভেরা মিক্স করে ফেলো, কফির সাথে, মানে মনে হচ্ছে ওটাই ল্যাব হয়ে গেছে। মানে যারা দেখায় তাদেরও আমি মানে কিছু বলার নেই, বলিহারি লাগে। আর যারা ইউজ করেন তাদেরকে আমি অ্যাডভাইস করব এরকম ইউজ করবেন না। আপনি কি জানেন যে যে কফিটা আপনি ইউজ করছেন তাতে পার্সেন্টেজ গুলো কি আছে, কম্পোনেন্টস গুলো, কম্পোনেন্টস, বা আপনি যে অ্যালোভেরাটা ইউজ করছেন তার কম্পোনেন্টস গুলো কি আছে? আপনারা কি ভাবেন অ্যালোভেরা মানে বোধহয় খুব সস্তা, গাছের ডাল ফাটালাম আর অ্যালোভেরা বার করলাম আর লাগালাম? না, একটা ইনগ্রেডিয়েন্টসকে আমরা বলি না যে পোটেন্সি কখন বলি? একটা ল্যাব টেস্টেড ইনগ্রেডিয়েন্টস, মানে তার মধ্যে যে কম্পোনেন্টস গুলো ভাইটাল থাকা দরকার সেগুলো আছে কিনা, তবে তো একটা প্রোডাক্ট তৈরি হয়। তো ওই রকম ভেঙে বেটে, দ্যাটস নট দ্য প্রসেস। মানে এরকম বহু মানুষকে দেখেছি রসুন মানে গুঁড়ো মানে থেতো করে ব্রণর উপরে লাগিয়ে মুখ পুড়িয়ে ফেলেছে। এরকম নানান রকম বিউটি হ্যাকস গুলোকে, এক্সপেরিমেন্ট, এগুলোকে আমি বলি যে এটা মানে এক্সপেরিমেন্ট, একটা মানে গিনিপিগ। তো এইগুলো আপনারা কাইন্ডলি করবেন না, এগুলোর জন্য আপনার মানে এগুলোর জন্য নয়। বিকজ আবারও বলছি স্কিন কিন্তু ভীষণ ডেলিকেট, স্কিনকে কিন্তু যেমন তেমন ভাবে হ্যান্ডেল করলে চলবে না। আচ্ছা, ড্রাই সেন্সিটিভ, স্বাতি, ড্রাই সেন্সিটিভ হলে তুমি অ্যালোভেরা জেলটা ইউজ করো, ক্লিয়ার অফ জেল ইউজ করো, আর পার্ল উইল বি অলসো ভেরি গুড ফর ড্রাই সেন্সিটিভ। মানে আইদার তুমি এরকম করতে পারো, অ্যালোভেরা জেল, তোমার পার্ল জেল, পার্ল সেরাম, ক্রিম নয়, পার্ল জেল, মানে সেন্সিটিভ স্কিনে ক্রিমটা অ্যাপ্লিকেশন কম করাই ভালো ফ্যাটি অ্যাসিডের জন্য। তার সঙ্গে ভিটামিন সি, অর তুমি করতে পারো অ্যালোভেরা জেল, ভিটামিন সি, তোমার ক্লিয়ার অফ জেল, যে কোনো একটা কম্বিনেশন স্টার্ট করতে পারো, যেরকম যেরকম রেজাল্ট পাবে। অথবা এআই অ্যানালিসিসও করে নিতে পারো, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা অরিস্তিবাড়ি তৈরি করেছে, এআই অ্যানালিসিস স্কিনের, ওয়েবসাইটে ঢুকে গিয়ে বেসিক একটা প্রো আছে, পরিষ্কার ছবি, মানে মুখে কোনো মেকআপ চলবে না, কোনো ফিল্টার চলবে না, কাজল টাজল বা লাইট পরিষ্কার থাকবে, অন্ধকার নয়, তাহলে কিন্তু ছোপ হিসেবে নিয়ে নেবে। তো পরিষ্কার একটা ছবি তুলে ইনসার্ট করবে, করতে যাবে, সেইটা তুমি আমাকে মেসেঞ্জারে আমাকে পাঠাতে পারো, আমি একবার চোখটা বুলিয়ে নেব, সেটাও করতে পারো যে কি অ্যানালিসিস করে কি প্রোডাক্ট সাজেস্ট করছে। ঠিক আছে, এইটা তো মারাত্মক কাজে দেবে অ্যালোভেরা জেল। এটা 2-3 বার করে যদি কেউ মুখে লাগায় না, খুব ভালো এফেক্ট। তার সঙ্গে ভিটামিন সি সেরাম অ্যান্ড ক্লিয়ার অফ জেল, তো আমি কোনো মানে ভাষাই নেই, ওটা এত ভালো একটা প্রোডাক্ট। আচ্ছা, সুদীপা সরকেল চক্রবর্তী, ম্যাডাম আমি বহুদিন ররিশের ইউজার, অসাধারণ প্রোডাক্ট। হাতের ব্রাইটনেস বাড়ানোর জন্য কি কি ইউজ করবো? হাতের ব্রাইটনেস বাড়ানোর জন্য সপ্তাহে 3 দিন তুমি বডি পলিশ ইউজ করবে, সব থেকে একটা ডিমান্ডিং প্রোডাক্ট। আর স্যাফরন বডি অয়েল ইউজ করো হাতে, আর গ্লো সিক্রেট বা উপটান ফেস প্যাক, উপটান ফেস প্যাকটা হাতে লাগাও সপ্তাহে 3 দিন করে। দিস ইজ দ্য বডি পলিশ, সবাই জানো এটা। আমি তো এটা মুখেতেও লাগাই, বিকজ আমার মুখে পিম্পলস নেই বলে আমি মুখেতেও। আর ধরো একটু সঙ্গীতা, আর এই যে বডি পলিশ মানে অসম্ভব ভালো একটা প্রোডাক্ট আমি মনে করি। সপ্তাহে 2 দিন কি 3 দিন, মানে দেখো এমন ভাবে অরিশ
অর্গানিক আর অরিজ বায়ো ন্যাচারাল এমন এমন প্রোডাক্ট তোমাদের কাছে দিয়েছে যে তোমরা বাড়িতে বসে নিজেদেরকে কতটা ভালো রাখতে পারবে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। দিস ইজ দ্য বডি পলিশ উইথ অরেঞ্জ পিল রয়েছে এতে, অ্যান্ড ইটস আ ওয়ান্ডারফুল প্রোডাক্ট। মানে সপ্তাহে 2 দিন ইউজ করো কি 3 দিন করো, ভালো করে লাগাও পুরো মুখে ঠুকে, মুখে ব্রণ না থাকলে মুখেও লাগাতে পারবে। দিয়ে 2-4 মিনিট ওয়েট করে জাস্ট এরকম একটু জাস্ট এরকম করে জল দিয়ে ধুয়ে ফেলো। আর হচ্ছে তোমার গ্লো সিক্রেট ময়শ্চারাইজারটা দাও, তার সঙ্গে ভিটামিন সি সেরাম মিক্স করে লাগাও বডিতে, বডি স্কিন গ্লো হয়ে যাবে। আমাকে একটা রুমাল দেবে? আমি এই যে ডেমনস্ট্রেট করে দেখাই না, সবাই তোমরা খুব পছন্দ করো কেন? আমি মনে করি দিস ভেরি মাচ ইম্পর্টেন্ট। প্রোডাক্ট ইউজ করা তো একটা ব্যাপার আছে, বাট যখন ডেমনস্ট্রেট করি তোমাদের কনসেপশনটা পুরো ক্লিয়ার হয়ে যায়। দিস ইজ আ গ্লো সিক্রেট ময়শ্চারাইজার উইথ SPF 30, মানে এটা মেখে বাইরেও বেরোতে পারবে, অ্যান্ড এ ভেরি লাইট টেক্সচার ময়শ্চারাইজার। প্রত্যেকটা প্রোডাক্টই প্রচন্ড লাইট টেক্সচার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কেউ বলবেন না যে জল 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 নয়, ইট ইজ আ লাইট টেক্সচার, স্মুথ। এটার সঙ্গে ভিটামিন সি সেরাম দাও, ব্যাস। এবার তুমি এটা স্নান করে উঠে ভিটামিন সি সেরামের সাথে গ্লো সিক্রেট ময়শ্চারাইজার রেগুলার লাগাও, তোমার স্কিন কথা বলবে, বডি স্কিন কথা বলবে। এইটুকুনি রেজিম আমরা ফলো করতেই পারি। আবার রাত্রে শোয়ার সময় দ্য সেম রেজিম ইউ ফলো, ওই গ্লো সিক্রেট ময়শ্চারাইজারের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে লাগাও, ইল গেট দ্য ওয়ান্ডারফুল রেজাল্ট। আর বডি পলিশ তো আছেই, আর স্যাফরন বডি অয়েল তোমাকে দিলে এটা। আর সপ্তাহে 3 দিন পারলে উপটান ফেস প্যাক, 2 দিন পারলেও 2 দিন, যেরকম সময় পাবে সেরকম। দিস ইজ দ্য উপটান ফেস প্যাক উইথ টার্মারিক অ্যান্ড কার্ড, মানে টার্মারিক মানে হলুদ এবং দই। দিস ইজ দ্য উপটান ফেস প্যাক। আমি দেখাই, এটা মুখেতেও লাগানো, এটা ইটস লাইক আ মাস্ক। এটা হাতে পায়েও লাগাতে পারেন, পিঠে লাগাতে পারেন। ওয়াও, অসম্ভব ভালো। যেরকম গ্লো সিক্রেট ফেস প্যাক সেরকমই এটা উপটান। এটা মানে ফেস প্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আবারও বলছি, আমরা যে জায়গায় থাকি আমাদের পলিউশনের মাত্রা অনেক বেশি। আপনারা জানেন সাসপেন্ডেড পার্টিকেলস এত বেশি যে আমাদের স্কিন কিন্তু প্রতিনিয়ত এক্সপোজড হচ্ছে এই পলিউশনের দিকে, এবং আমাদের স্কিন বেসিক্যালি অ্যালার্জি প্রোন হয়ে যাচ্ছে, র্যাশ, পিম্পলস, হাবিজাবি এই সমস্ত সমস্যা তৈরি হচ্ছে। তো আমরা যদি একটু ডেইলি রুটিন কেয়ার ফলো করি, যেমন সপ্তাহে 2 দিন আমি সময় পেলাম, আমি এই প্যাকটাকে ভালো করে, আর যারা মনে করবেন আমার মতো, আমি যেমন খুবই একটা মেনটেনেন্সের মধ্যে থাকি, বাড়ি গেলাম ধরুন নর্মালি আপনারা যেরকম বাড়ি যান, অফিস থেকে ফেরেন, তো ক্লিন হন, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলাম, তারপরে তো একটু প্যাক লাগিয়ে চা ফা খেলাম, গল্প করলাম, তারপরে প্যাকটাকে ওয়াইপ করে নিলাম এরকম ভিজে টাওয়েল দিয়ে। কেন প্যাক লাগিয়ে আপনি কথা বলতে পারবেন, এই নয় যে প্যাক লাগিয়ে আপনি কথা বলতে পারবেন না, জাস্ট ওয়াইপ ইট অফ, ঠিক আছে? তো তারপরে আপনি ক্রিম লাগান, সেরাম লাগান। সো নিজেকে প্যাম্পার করতে আমরা, আমাদের উপরে ডিপেন্ড করে আমরা কতটা নিজেদেরকে প্যাম্পার করবো, নিজেদের কতটা সুন্দর লাগবো, না শুনবো যে আমরা বুড়িয়ে গেছি। আমি বলবো আমরা বুড়িয়ে যাইনি, 50তে তো জীবন শুরু, সেকেন্ড ইনিংসের জীবন শুরু। আচ্ছা, সুকল্প গুহ মজুমদার, স্কিনে কে এজিং থেকে প্রোটেক্ট করবার আবার গ্লো করবে, একটু রুটিন করে দেবেন ম্যাম। আরে বাবা, স্কিনে এজিং প্রোটেক্ট করার জন্য অ্যান্টি এজিং দরকার নেই, প্রোটেক্ট করার জন্য তোমাকে গোল্ড রেঞ্জ ইউজ করো, গোল্ড ফেস ওয়াশ, গোল্ড জেল, গোল্ড সেরাম, তার সঙ্গে মাল্টিপেপটাইড বা ভাইটামিন সি সেরাম। মাল্টিপেপটাইড 3 টাইপস অফ পেপটাইড এখানে আছে, এক্সট্রা ব্রাইটনিং ফিচার্স রয়েছে। এছাড়া ভিটামিন সি, মানে গোল্ড জেলের সাথে ভিটামিন সি লাগাতে পারো বা মাল্টিপেপটাইড লাগাতে পারো, আবার গোল্ড সেরামের সাথে। আবার গোল্ড ক্রিম নাইটে লাগাবে, যখন গোল্ড ক্রিমটা দাও, গোল্ড জেল, গোল্ড সেরাম তো বললাম, স্নান করে উঠে হয় গোল্ড জেল লাগাবে, নয় গোল্ড সেরাম লাগাবে, তার সঙ্গে মাল্টিপেপটাইড মিশিয়ে লাগাবে। ধরো আমি যদি গোল্ড জেল লাগাই, গোল্ড জেলটা দাও, আমি ধরো সাপোজ টু বি স্নান করে উঠলাম, আমি গোল্ড মানে প্রিম্যাচিওর এজিং কে প্রিভেন্ট করবে, রিজুভিনেট করে গোল্ড, ওয়ান অফ দ্য বেস্ট মানে বলতে পারি ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। গোল্ড যে অরিশের কত মানুষের প্রিয় প্রোডাক্ট,
আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। গোল্ড জেলটা নিলাম, তার সঙ্গে নেব হচ্ছে মাল্টিপেপটাইড ব্রাইটনিং। দেখো আর একটু দাও, ভিজিয়ে দাও পুরো, ঠিক আছে। এইটা মেখে থাকছো। এবার মাঝে মাঝে না টোনার ইজ ভেরি ইম্পর্টেন্ট স্কিনকে টোন করার জন্য। গোল্ড যারা ইউজ করবে অরেঞ্জ টোনার ইউজ করবে। দিস ইজ দ্য অরেঞ্জ টোনার। মাঝে মাঝে ধরো আমি যদি এখন স্প্রে করি মিস্টের মতো অরেঞ্জ টোনার, ঠিক আছে। কেন অরেঞ্জ টোনারে কি থাকে? স্যাফরন অয়েল, অরেঞ্জ অয়েল, রোজ অয়েল, ভেরি গুড ফর আওয়ার স্কিন, ফর গ্লোয়িং স্কিন। আবার বিকেল বেলা একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধো, তখন হয়তো গোল্ড সেরাম নেবে, মাল্টিপেপটাইড সেরাম নেবে, ঠিক আছে। রাত্রিবেলা এটা হচ্ছে গোল্ড সেরাম, ঠিক আছে। গোল্ড সেরামের সাথে বিকেলবেলা মাল্টিপেপটাইড সেরাম মিক্স করে লাগালে রাত্রিবেলা শুতে যাবে যখন গোল্ড ক্রিম, গোল্ড ক্রিমটাই নাইট ক্রিম হিসেবে ইউজ করবে। ইটস আ ভেরি রিজুভিনেটিং প্রোডাক্ট, মানে একবার ইউজ করার পর তুমি ফিদা হয়ে যাবে, এইটুকুনি আমি বলতে পারি, ফর টু বি শিওর। দিস ইজ দ্য গোল্ড ক্রিম। আর সব ক্রিমগুলো না টেক্সচার প্রচন্ড লাইট, হেভিনেস মানে সরিয়ে দেওয়া হয়েছে। স্কিন যত প্রোডাক্ট মানে ক্রিম যত লাইট টেক্সচার হবে না, তত পেনিট্রেশন ভালো হবে, তত ব্লেন্ড ভালো হবে। এর সঙ্গে আমি মাল্টিপেপটাইড নেব রাত্রিবেলা। গোল্ড ক্রিম নিলাম, সঙ্গীতা মাল্টিপেপটাইড, হ্যাঁ দাও একটু। অভূতপূর্ব, অভূতপূর্ব। এরকম করলে আবার কিছুদিন বাদে চেঞ্জ করলে ধরো গোল্ড ক্রিমের সাথে তুমি কুমকুমাদি তৈলাম ইউজ করলে, ধরো কিছুদিন মাল্টিপেপটাইড করলে, মানে এরকম করে না একটু সাপল করবে। এ ধরো কুমকুমাদি অয়েল সেরাম, ম্যাচিওর স্কিন, প্রিম্যাচিওর এজিং এর ক্ষেত্রে বা এজিং স্কিনের জন্য মারাত্মক ভালো, 30+ দের জন্য ভালো। কুমকুমাদি তৈলাম ইজ এক্সিলেন্ট প্রোডাক্ট। ধরো গোল্ড ক্রিম দাও, কিছুদিন মাল্টিপেপটাইড ইউজ করলে, কিছুদিন মানে ঘোরাবে খালি প্রোডাক্ট, মানে সেরাম গুলোকে ঘোরাবে, ক্রিমটা না, ক্রিম একই থাকবে। এবার আমি ইউজ করছি কুমকুমাদি, ঠিক আছে। কুমকুমাদি তৈলাম ইউজ করলাম গোল্ড ক্রিমের সাথে, মানে কিছুদিন ধরো মাল্টিপেপটাইড করলে, কিছুদিন কুমকুমাদি করবে, মানে এরকম মানে ঘুরিয়ে ফিরিয়ে, বা একদিন কুমকুমাদি একদিন মাল্টিপেপটাইড মিক্স করে ইউজ করলে। আর স্নেল মিউসিন দাও। অনেক সময় ভিটামিন সি সেরাম, মাল্টিপেপটাইড যেরকম বললাম না যে গোল্ড জেল বা গোল্ড সেরামের সাথে ইউজ করতে, কিছুদিন মাল্টিপেপটাইড করবে, আবার কিছুদিন হচ্ছে স্নেল মিউসিন দাও। গোল্ড আমাকে একটা কোনো দাও, গোল্ড সেরাম দাও। গোল্ড সেরাম মানে ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে, গোল্ডই থাকবে, কিন্তু অন্য সেরাম গুলো ঘুরিয়ে ফিরিয়ে। বোঝা গেল আমি কি বলছি? এখানে দাও টিপো। গোল্ড সেরাম নিচ্ছি আমি, তার সঙ্গে স্নেল মিউসিন নেব, আমার স্কিনটাকে গ্লাসি করে ফেলবো। মাল্টিপেপটাইড দিয়ে ব্রাইট করে ফেললাম, বোঝা গেল কি বলছি? আর স্নেল মিউসিন দিয়ে আমি গ্লাসি করে ফেলবো, গ্লাসি একটা লুকস চলে আসবে, এই ডিউই ওয়াটারি একটা স্লিপারি একটা ব্যাপার চলে আসবে। মানে আমার গোল্ড থাকছে, গোল্ড জেল, গোল্ড সেরাম, গোল্ড ক্রিম, গোল্ড ফেস ওয়াশ, কিন্তু গোল্ড জেলের সাথে আমি একটা সময় মাল্টিপেপটাইড করব, আবার ক্রিমের সাথেও মাল্টিপেপটাইড করব, আবার কখনো কুমকুমাদি করব, কিছুদিন এটা করব, কিছুদিন গোল্ডের সাথে কুমকুমাদি, ক্রিমের সাথে, নট জেল সেরাম। জেল সেরামের সাথে কিন্তু কুমকুমাদি নয়। কুমকুমাদি অলওয়েজ ক্যান বি ইউজড উইথ এনি ক্রিম, সেটা গোল্ড ক্রিম হতে পারে, পার্ল ক্রিম হতে পারে, নাইট এসেন্সিয়াল নাইট ক্রিম হতে পারে, আমন্ড কোল্ড ক্রিম হতে পারে। হ্যাঁ, you can use Kumkumadi Tailam with any of the cream of Orish, but snail mucin you can use with serum, gel. আমাকে দাও সেরামটা, দিয়েছো? আমি কি দেখালাম এখন? দেখানো হয়ে গেছে, ঠিক আছে। তো স্নেল মিউসিন কিন্তু একটা এক্সট্রা স্লিপারি, একটা এক্সট্রা একটা লুকস দেবে। কেন? প্রত্যেকটা সেরামের কিন্তু আলাদা আলাদা বেনিফিটস আছে। যেরকম গোল্ড সেরাম যদি বলি রিজুভিনেশন করবে, তার সঙ্গে আমি যদি ব্রাইটনিং চাই তাহলে কি করব? মাল্টিপেপটাইড বা ভিটামিন সি দেব,
সেরকমই গোল্ড জেলের সাথেও তাই করবো। এবার যদি আরো বেশি একটু ব্রাইটনিং চাই, গোল্ড ক্রিমের সাথে আমি কখনো মাল্টিপেপটাইড ইউজ করব, কখনো কুমকুমাদি ইউজ করব। আবার যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে দিই যে ঠিক আছে এবার স্নেল মিউসিনের সাথে গোল্ড জেল গোল্ড সেরাম ইউজ করবো, আর রাত্রিবেলা কুমকুমাদির সাথে গোল্ড করব, মানে এরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে, বুঝতে পেরেছো? সবার জন্য। ধরো আমি কেউ হয়তো নাইট ক্রিম ইউজ করছে, এসেনশিয়াল নাইট ক্রিম, অনেকে আছে না মানে অল্পের উপর দিয়ে, ধরো নাইট ক্রিম ইউজ করছে, ডেতে একটা আমন্ড কোল্ড ক্রিম ইউজ করছে, এবার তার সঙ্গে সেরাম কম্বাইন করছে। যদি আমি একটু ব্রাইটনিং চাই তাহলে হয় মাল্টিপেপটাইডে যাবো, না ভিটামিন সিতে যাবো, ঠিক আছে? আর রাত্রিবেলা আমি কি করব, নাইট ক্রিমের সাথে আমি এসেনশিয়াল নাইট ক্রিম, ইটস অলসো ভেরি গুড প্রোডাক্ট। আমি এটাকে বলি সস্তায় পুষ্টিকর, দুর্দান্ত প্রোডাক্ট, এটা দুর্দান্ত দুর্দান্ত প্রোডাক্ট। আর প্রত্যেকটা প্রোডাক্ট আমি বলে দিচ্ছি এরকম সফট, এরকম কিন্তু কেউ ভাববে না যে এটার টেক্সচারটাকে তো এইরকম ভাবে আমরা চাইছিলাম যে কত ভালো পেনিট্রেশন হবে। যত মানে বিদেশি বড় বড় ব্র্যান্ড আছে না, সব এরকম টেক্সচার হয়, ওরকম মোটা ফপফপে, ওই কনসেপ্ট কিন্তু এখন আর নেই। তো এটা হচ্ছে নাইট ক্রিম। এবার নাইট ক্রিমের সাথে আমি চাইলে মাল্টিপেপটাইড ইউজ করতে পারি, চাইলে তোমার ইয়ে করতে পারি, কুমকুমাদি করতে পারি। ব্রাইটনিং যদি চাই তাহলে মাল্টিপেপটাইড করব। আর যদি মনে করি আরো মানে স্কিনের কি বলবো স্লিপারি একটু গ্লাসি টাইপ করতে চাই, তাহলে আমি কিন্তু স্নেল, এর সঙ্গে স্নেল দাও, দেখি স্নেল দেওয়ার পর স্নেল মিউসিন, ওয়াও ওয়াও, দেখো অলরেডি ইউ ক্যান ফিল দ্য গ্লাসি টেক্সচার স্কিনের। আমি নাইট ক্রিমের সাথে কিন্তু স্নেল মিউসিনকে কম্বাইন করলাম। দিনের বেলা আমার কোল্ড ক্রিম আছে, আমার কোল্ড ক্রিমটা দাও, তার সঙ্গে যদি আমি স্নেল মিউসিনকে কম্বাইন করি, মানে এর সাথে তোমার মাল্টিপেপটাইড যাবে, ভিটামিন সিও যাবে। আমার কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি, এটা খোলো। প্রত্যেকটা আমি ডেমনস্ট্রেট করে করে দেখিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে তোমাদেরকে আলাদা করে কিছু বুঝতে হবে না। আমি যে আচ্ছা আবারও বলছি, কোল্ড ক্রিম কিন্তু ভীষণ লাইট টেক্সচার করা হয়েছে যাতে খুব সুন্দরভাবে ইজিলি স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যায়। পাতলা কথাটা বলবে না, আমরা এটাকে লাইট রিফাইন টেক্সচার, আগে ছিল কিরকম একটু মোটা, আমরা চাইছিলাম কত রিফাইন, হালকা, নরম, লাইট ওয়েট করা যায়। তো সেটা আমরা করতে পেরেছি, সাকসেসফুলি করতে পেরেছি। এটা হচ্ছে আমন্ড কোল্ড ক্রিম, প্রচন্ড এটা মানে আমাদের একটা বেস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে আমন্ড কোল্ড, সবার জন্য, শুধু মুখে ব্রণ থাকলে, যাদের র্যাশ আছে তারা না, বাকি অল টাইপস অফ স্কিন। এবার এটার সঙ্গে তুমি স্নেল মিউসিন দাও দিনের বেলা, ধরো এটার সাথে যদি স্নেল মিউসিন অ্যাড করা যায়, রাত্রিবেলা না এসেনশিয়াল নাইট ক্রিম, দিনের বেলা এসেনশিয়াল নাইট ক্রিমের সাথে যেরকম আমি স্নেল মিউসিন করলাম, এটা দিনের বেলা দেখো গ্লাসি হয়ে যাচ্ছে না স্কিনটা, দুর্দান্ত। আর হোয়াইটনিং এফেক্টও দেবে একটু। সি লুক, মানে হাতটা যে চলছে না, মনে হচ্ছে যেন এটা কোনো স্লিপারি কিছুর উপরে যেন মানে মকমল হয়ে গেছে স্কিনটা মনে হচ্ছে। আমি একটা রিসার্চ পেপারের কথা বলেছিলাম না স্নেল মিউসিনের, যে জাপান আর কোরিয়াতে স্নেল ফার্মগুলো যেগুলো আছে, তো ওখানে দেখা গেছে একটা রিসার্চ পেপারে একজন বয়স্ক ভদ্রলোক 70 ঊর্ধ্ব 70+, উনি ওই স্নেলের ফার্মে কাজ করতেন, এবং এই যে হাত দিয়ে দিয়ে কাজ করতে করতে ওই স্নেল মিউসিনে হাত লাগতে লাগতে স্নেলের যে সিক্রিশনটা হয়, ওনার হাতগুলো তুলোর থেকেও নরম হয়ে গেছিল, এবং ওনার এজিং কিছু বোঝাই যায়নি। মানে ওটা রিসার্চ স্টাডিতে পেপারে ওই স্টাডিটাকে দেওয়া হয়েছিল, মানে ওই ফার্মে উনি যেখানে কাজ করতেন। তো স্নেল মিউসিন প্রচুর বেনিফিট, প্রচন্ড বেনিফিট। অ্যান্ড আমি শিওর যারা ইউজ করছেন তারা আমাকে জানিয়েছেন মেসেঞ্জারে যে ওয়াও প্রোডাক্ট, মানে অতুলনীয়, অভাবনীয় প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টই অতুলনীয়। আচ্ছা, তো সুকল্প গুহ মজুমদার বলে দিলাম। আর টোনারটাকে কিন্তু মিস করলে চলবে না, টোনার সবার জন্য। যদি অয়েলি সেন্সিটিভ হয় তাহলে একদম ট্রি টোনারটা ইউজ করবেন উইথ কিউকাম্বার অয়েল।
আর যদি গ্লো চান তাহলে অরেঞ্জ টোনার, আর যদি বেশি ড্রাই স্কিন থাকে এজিং স্কিন রোজ টোনার। শ্রেয়শ্রী ম্যাম, ড্রাই সেন্সিটিভ স্কিনের একটা রুটিন বলে দিন, আর গ্লোর জন্য কি ইউজ করবো? আমি বলবো পার্ল রেঞ্জ ইউজ করো, ড্রাই সেন্সিটিভ তো পার্ল রেঞ্জ ইউজ করো উইথ স্নেল মিউসিন। পার্ল জেল পার্ল সিরামের সাথে স্নেল মিউসিন করো। আর আমি দেখাই, একমাত্র পার্লের প্যাকেজিংটা এখনো চেঞ্জ হয়নি। দিস ইজ আমার এটাও খুব একটা পছন্দের প্রোডাক্ট, আমার মা এই প্রোডাক্টটা খুব পছন্দ করে পার্ল। এখানে পিওর পার্ল ডাস্ট আমরা ইউজ করি। আমি মনে করি অফারটা সবাই অ্যাভেল করে নিয়েছো, এক্সট্রা 20% অফ। মানে এটা একটা অভাবনীয়, মানে আমি জানি না মানে অরিশ ত্রিপাঠী কিভাবে সেট করে, তো আমাকে বলে দেয়, আমি বলে দিই তোমাদের সামনে এসে। আমাকে বলেইছে তুমি যেদিন যেদিন লাইভ করবে অরিশের ওয়েবসাইট থেকে তুমি কিন্তু একটা করে তোমার ইউজারদের সাপোর্টে তুমি এই জায়গায় আসতে পেরেছো, তোমার ব্র্যান্ড আজকে এই জায়গায়, তুমি তোমার ইউজারদেরকে সবসময় বেনিফিট দেবে। এটা হচ্ছে পার্ল জেল। আমি এটাকে ডাবের যে ভেতরে নরম শ্বাসটা প্রথম তৈরি হয়, ঠিক পার্ল জেলটা আমার ওই ফিলিংস লাগে। ড্রাই সেন্সিটিভ স্কিনে পার্ল ভালো যায়। তুমি ইয়ে দাও, এর মধ্যে ভিটামিন সি দাও। দেখো, সো ডিভি, সো ওয়াটারি এফেক্ট, মানে এইটা ফিল করবে যে অরিশের প্রোডাক্ট যখন ইউজ করবে না, ইউ ক্যান ফিল দ্যাট দ্য প্রোডাক্ট ইজ সো লাইট, সো অ্যাবজর্বেবল, সো মানে লাগানোর পর একটা ফিল গুড একটা ফ্যাক্টর কাজ করবে। এবার স্নেল মিউসিন ড্রাই সেন্সিটিভ হোক, অয়েলি সেন্সিটিভ হোক, বা নর্মাল স্কিন হোক বা ড্রাই স্কিন হোক, স্নেল মিউসিন তাদের জন্য খুব ইফেক্টিভ। ধরো পার্ল ক্রিম দাও, রাত্রিবেলা ধরো পার্ল ক্রিমে ভীষণ হোয়াইটনিং এফেক্ট হয়, পার্ল ক্রিম ধরো ইউজ করবে, ঠিক আছে? এটা হচ্ছে পার্ল ক্রিমটা নিলাম, এর মধ্যে স্নেল মিউসিন, এই যে, ও ওয়াও, এত পার্লের সাথে স্নেল মিউসিন কিন্তু মানে অন্যান্য স্কিনেও কিন্তু খুব ভালো যাবে। দেখো পুরো হোয়াইটনিং একটা এফেক্ট আসছে। একটু দাও, একটু ওয়েট করবে, ঠিক আছে? ওয়েট করবে, অ্যাবজর্ব করে যাবে, এক্সট্রাটা জাস্ট হালকা করে এরকম সরিয়ে দেবে। একটু ওয়েট করবে শুতে যাওয়ার আগে। অসম্ভব আমার গায়ে পড়লো স্নেল মিউসিন। তো আমার মনে হয় কারো আর প্রোডাক্ট বুঝতে অসুবিধা হচ্ছে না। আর যদি কারো র্যাশ থাকে না, তাহলে আমি বলবো জেল আর সেরামে থাকো, তারা ক্রিমে যাবেই না। যদি কারো র্যাশ থাকে, সেটা ড্রাই সেন্সিটিভ হোক বা অয়েলি সেন্সিটিভ হোক, তারা সবসময় জেল সেরাম, তারা কোনো ক্রিমে একদম হাতই লাগাবে না। সুমনা চক্রবর্তী ম্যাম, এক্সট্রা 20 দেখছি না, কি বলছে? কুপন কোড দিয়ে দিন, তাহলে তো পাবেন। চেক আউটের সময় সুমনা তাড়াতাড়ি দেখুন, নাহলে মিস হয়ে যাবে। এক্সট্রা 20 পেয়ে যাবেন, কুপন কোডটা দিন, চেক আউটের সময় হয়ে যাবে। অলিভিয়া, উপটান ফেস প্যাকটা ফাটাফাটি একদম। অলিভিয়া কোনটা না ফাটাফাটি বলো? উপটান ফেস প্যাক, গ্লো সিক্রেট, প্রত্যেকটা কেন প্রত্যেকটাই আমার বাচ্চা। এইভাবে আমি প্রোডাক্টকে দেখি, অ্যান্ড লিটারেলি আই মিন ইট। আমি সত্যি অন্তর থেকে, আমি বলো, অরিশ ত্রিপাঠী বলো, আরবি ত্রিপাঠী বলো, প্রত্যেকে আমরা আমাদের প্রোডাক্টকে খুব খুব ইম্পর্টেন্স দিই। আমি তো নিজেকে অনেকটা, আমি জানি না তোমরা ফিল করো, আমাকে আজকে তনুশ্রী বলেছে, বলে তোমার কিন্তু আরো বেশি মানে আরো একটু গ্লো লাগছে। কেন? আমি কুমকুমাদি আর স্নেল মিউসিন স্টার্ট করেছি। হ্যাঁ, এমনিতে আমি পাপায় চন্দন গ্লো সিরামটা লাগাই, বিকজ জানোই মেনোপজ রোমেনদের পিগমেন্টেশন আসার টেন্ডেন্সি থাকে। তো আমি মাঝে মাঝেই না পাপায় চন্দনটাকে রুটিনে ঢুকিয়ে দিই, আবার অফ করে দেবো কিছুদিন লাগাবো, কিছুদিন অফ করে দেবো। ভিটামিন সি সঙ্গে এরকম ঘুরিয়ে ফিরিয়ে, কখনো মাল্টিপেপটাইড, এখন যেমন স্নেল মিউসিন, কুমকুমাদি, রাত্রিবেলা এগুলো লাগানোর চেষ্টা করি। মানে
ঘুরিয়ে ফিরিয়ে লাগাই। স্বাতি ব্যাটার্জি, আমি পার্ল ফেস ওয়াশ, অ্যালোভেরা জেল, ক্লিয়ার অফ জেল, ভিটামিন সি সেরাম, স্নেল মিউসিন ফেস সিরাম অর্ডার করেছি, ডিসকাউন্ট পেয়েছি, থ্যাঙ্কস। বলছি আমার কাছে অরেঞ্জ টোনার আছে, ওটা কি ইউজ করবো না? না, করতে পারো স্বাতি, অরেঞ্জ টোনার ইউজ করলে কোনো প্রবলেম নেই, করতে পারো। আর স্বাতি, পারলে তোমার একটা মুখের ছবি আমাকে মেসেঞ্জারে পাঠিও তো, একটু দেখবো। এরকম কে বলবে বলো তো, একটা মেসেজ নিজের বাড়ির লোকের মতো, এই একটা ছবি পাঠিয়ে দিও, দেখবো আমি। মানে এতটা নিজের ভাবি, মানে শুধু প্রোডাক্ট কেনাটা বড় কথা না। আমি মনে করি একটা মানুষ যখন প্রোডাক্ট কিনছে, আমি তাকে ফুল মানে কনফিডেন্স দিই, আমার নিজের যতটা ক্ষমতা আমি মানে আমি নিজেকে তার জায়গায় প্লেস করে দিই। আমার একটাই মাথায় চলে যে তাকে ভালো হতে হবে আমার অরিশের প্রোডাক্টের দ্বারা। আচ্ছা, ডলি বিশ্বাস ম্যাম, এজিং ক্রিমের সাথে কোন সেরাম যাবে? এজিং ক্রিমের সাথে রেটিনল যাবে। রেটিনল অ্যাকচুয়ালি এজিং ক্রিম যেটা অরিশের, কোলাজিন পেপটাইড আর হাইলুরোনিক অ্যাসিড রয়েছে, তো এটা এজিং সেরাম, আর ধরো অ্যান্টি এজিং ক্রিম, আর এটা হচ্ছে অ্যান্টি এজিং সেরাম। এটার সাথে আমি অনেকগুলোই যেতে পারে। তুমি অ্যান্টি এজিং ক্রিম নিলাম, এটার সঙ্গে কুমকুমাদি যাবে, এটার সঙ্গে তোমার এটার সঙ্গে রেটিনল দাও, মাল্টিপেপটাইড যাবে, রেটিনল যাবে, রেটিনল ওই যে পেছনে নীল, হ্যাঁ পাশেরটা, রেটিনল দাও। আর যদি মনে করো আরো ব্রাইটনিং চাই, তাহলে রেটিনলের জায়গায় মাল্টিপেপটাইড করতে পারো। এটা যেমন রেটিনল, যদি বেশি এজিং এর ব্যাপার থাকে তাহলে আমি বলবো অ্যান্টি এজিং এর সাথে রেটিনল সেরাম ঘুরিয়ে ফিরিয়ে করবে। এই যে অ্যান্টি এজিং এর সাথে রেটিনল লাগালাম, তো আজকে যদি রেটিনল লাগাও, কালকে লাগাবে মাল্টিপেপটাইড, ব্রাইটনিংও হবে, আবার এজিং প্রসেসও ডিলে হবে, মানে ঘুরিয়ে ফিরিয়ে করা। আবার মাঝে মাঝে কুমকুমাদি করলে, একটু চেঞ্জ করলে প্রোডাক্ট, অ্যান্টি এজিং এর সাথে কুমকুমাদি, স্নেল মিউসিন, মানে ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে। 2 রকম 3 রকম সেরাম থাকবে, ক্রিম থাকবে, ঘুরিয়ে ফিরিয়ে করবে। এই যে পার্ল বললাম, গোল্ড বললাম। গোল্ড তো অরিশার ফ্ল্যাগশিপ, মানে রিজুভিনেশনের হচ্ছে চরম লেভেল গোল্ড। কেন, গোল্ডের ওই স্মেলটাতেই আমি মাতোয়ারা হয়ে যাই, কেন যেন একটা রিল্যাক্সেশন হয়ে যায়। ওই স্মেলটা এত সুইট নোট না, মনে হয় যেন রিল্যাক্সড হয়ে যাচ্ছি। তো গোল্ডের সাথে তোমার মাল্টিপেপটাইড যাবে, কুমকুমাদি যাবে, তবে ক্রিম আর সেরাম আর জেল না, ক্রিমের সাথে গোল্ড সেরাম আর জেলের সাথে আমি তো দেখালামই, তোমার স্নেল মিউসিন যাবে, অনেকগুলো যাবে। তো এক্সট্রা 20 কটা বাজে এখন, ব্যাস শেষ হতে চলেছে। আমি বলেছিলাম 7টা 20 25 অব্দি লাইভ করব, তোমাদের সঙ্গে থাকবো, আর সুন্দর একটা ডিসকাউন্ট অফার দিয়ে দিলাম। দেখি আর 5 মিনিট আমি অরিশ ত্রিপাঠীকে বলবো একটু রাখতে, যাতে তোমরা অ্যাভেল করতে পারো আর কমপ্লিট করো। আর সবসময় ভাবে আর ছবি পাঠাবে মেসেঞ্জারে, যা মনে হবে না হবে না, আমাকে একটু মেসেঞ্জারে কমিউনিকেট করবে। এআই অ্যানালিসিস রয়েছে। দেখো, অরিশ ব্র্যান্ড এমন একটা ব্র্যান্ড, আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমার পার্সোনাল বলছি, যে চারিদিক দিয়ে কিন্তু তোমাদেরকে হেল্প করছে, চারিদিক দিয়ে সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করছে। মানে আমি নিজে, আমি তোমাদের একটা গল্প বলি, আমি নাম নেব না কারো, হ্যাঁ নাম নেওয়াটা ঠিক নয়। আমি একটা জায়গা থেকে রিসেন্টলি একটা শাড়ি নিয়েছিলাম, ঠিক আছে, একটা শাড়ি নিয়েছিলাম। তো শাড়িটা এখানে আসার পর অনলাইনে আমি কিন্তু চোখে দেখতে পাইনি, সত্যি কথা বলতে, দাগটা। সঙ্গীতা আমাকে বললো যে ম্যাম, সঙ্গীতা যেহেতু সব শাড়ি ফাড়িগুলো ওর রাখে, সব ঠিক করে রাখে, জুয়েলারি, ও আমাকে বললো ম্যাম একটা স্পট রয়েছে এরকম। বললাম কই দেখি, তারপরে ও দেখালো, আমি দেখলাম ও স্পট, হ্যাঁ সত্যি একটা আছে, যেটা আমি সত্যি দেখতে পাইনি। তা আমি তো যেখান থেকে নিয়েছিলাম তাকে মানে তারা কি পাল্টাতে একটা অসুবিধা, আমি অবাক লাগছে তা। এবং মানে আমি খুব মানে ব্যাড ফিল করেছিলাম, মানে যখন আমি শাড়িটা পাঠালাম, দ্য ওয়ে দ্য পার্সন মানে একটা আমাকে মেসেজ করলো,
বিশ্বাস করবেন না, আমি জাস্ট তাকে রিপ্লাই দিলাম, মানে আমি মানে পুরো স্তম্ভিত হয়ে গেলাম। মিস্টার ত্রিপাঠী আর অরিশ ত্রিপাঠী বললো, তুমি বলে দাও যে আমার রিফান্ডও লাগবে না, আমি শাড়িও আপনি পাঠালেও আমি নেব না। মানে যার এই মানসিকতা হবে, আমি ছবিও পাঠিয়েছি যে ডাক্তার, সে বলছে আমি তো ডাক্তার দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে আপনার পছন্দ হয়নি কালারটা, তাই বললাম তাহলে আপনি আমাকে চেনেন না। দ্যাট টাইপ অফ পার্সন, আই এম ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। আমি আমার ব্র্যান্ডের জন্য এত মানুষকে এত সার্ভিস দিই, সারা জীবন মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপের একটা টাকা পর্যন্ত আমরা নিই না, যতবার ইচ্ছা এক একজন মেসেঞ্জার করে, হ্যাঁ, ভিজিট কোনো নিই না। তাহলে আমি মনে করি আমার ব্র্যান্ড এখনো পর্যন্ত যে সার্ভিস আপনাদের জন্য প্রোভাইড করছে বা দিচ্ছে, আমি নিজে সে সার্ভিস পাই না অন্য জায়গার থেকে। জানি না, আমার মনে হয় দেখুন, বিজনেস তো আসবে যাবে, ইট ইজ নট দ্য আলটিমেট। আলটিমেট কি? রিলেশন, ভালোবাসা। এই যে আমার একটা বিরূপ মনোভাব তৈরি হলো, আমি কিন্তু আর জীবনে পারচেস করবো না। অলরেডি আমি ওখান থেকে প্রচুর শাড়ি, আমার যেহেতু সিটিগানে প্রোগ্রাম করতে প্রচুর শাড়ির দরকার হয়, একটা সময় অরিশ ফ্যাশন ছিল যেখানে শাড়ি আমি, অরিশ বললো তুমি আর সোল্ডই করবে না, কেন আমি কোনো মানে কস্ট প্রাইস টু কস্ট প্রাইসে সেল করছিলাম শাড়ি, কোনো প্রফিট নেই জন্য শাড়ি বিক্রি করছিলাম না, তো ভালোবাসার জন্য শাড়ি জিনিসটা আমি ভালো। তো অরিশ বললো তোমারই তো শাড়ি লাগে টিভি প্রোগ্রামে, তুমি সব নিজে পরে ফেলো। তো আমি এতদিন ধরে, সঙ্গীতাও জানে, এতদিন ধরে আমার এই সব শাড়িগুলো পরছিলাম, তো এখন আমার আরো শাড়ি দরকার, তো আমি তো ডেফিনেটলি পারচেস করতেই হচ্ছে আমাকে। এই হচ্ছে ব্যাপার। এই কথাটা আমি বলতাম না, নাম না করেই বললাম ব্যাপারটা, জিনিসটা বোঝালাম যে আজকে আমরা যে সার্ভিসটা দিচ্ছি না, সত্যি বলছি অন গড, এই সার্ভিসটা আমি তো অন্তত এখনো অব্দি দেখতে পাইনি আমার নিজের ক্ষেত্রেও। এই রিসেন্ট ঘটনার কথা বললাম, এই হচ্ছে ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে এই, তাও আমি বলবো অরিশ ব্র্যান্ড কিন্তু আপনাদের সঙ্গে আছে। আমি অনুপমা ত্রিপাঠী, অরিশ ত্রিপাঠী, আরবি ত্রিপাঠী, আমরা তিনজনেই কিন্তু একভাবে আপনাদের পাশে আছি, থাকবো। আপনাদের যা সমস্যা হবে সমাধানের রাস্তা বার করবো এবং আপ্রাণ চেষ্টা করবো যাতে আপনারা সমাধান মানে সমস্যা থেকে বেরিয়ে আস, হার্ড অ্যান্ড সোল চেষ্টা করবো। তারপর দেখুন, ম্যান টু ম্যান তো ভ্যারি হয় রেজাল্ট, এটা তো সত্যি কথা। মানে সবার যে একই রকম ভাবে হবে তা তো নয়, কারো বেশি কম কখনো হয়ও না, এটাও ঘটনা, কিছু করার থাকে না। তো আমি তাও বলি যে আমাকে মেসেঞ্জারে ছবি পাঠাবেন, এই যে কোনো শাশুড়িকে বললাম তোমাকে ছবি পাঠিও, তো ইটস ভেরি নিজের মনে করে কথাগুলো বলি। তাই জন্য আমি আপনাদের পাশে আছি অনুপমা ত্রিপাঠী, চিন্তা করবেন না। ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, নমস্কার, টাটা, বাই বাই, গুড নাইট।